25শে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতা অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী ও সুশাসন দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলার কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, যিনি তার পূর্ণ সময় কার্যকালের মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি আমাদের দেশ, জাতি তথা বিশ্বকে এক নতুন গতিময় এক অধ্যায় তিনি প্রদান করেছিলেন। অটলজির কার্যকলাপ সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, তিনি অনেক বড় মহামানব। তবে শুধু এইটুকু বলতে চাই আমি, যে আমাদের মতো যারা অটলজির কার্যকাল প্রথমবারে 13 দিন, পরের বারে 13 মাস, তারপরের বারে পূর্ণ সময়, আমরা তখন ছাত্র জীবন আমরা সাক্ষী হতে পেরেছিলাম। সে সময় সংসদে তার বাগ্মিতা, তার নামের সঙ্গে মিলিয়ে যেন তার কথা, তার পাণ্ডিত্য, যিনি যেভাবে সারা সংসদকে তার কথার মাধ্যমে তিনি মাতিয়ে রাখতেন এবং সারা দেশবাসীর কাছে সংসদের ডিবেট বিতর্ককে একটা অন্য পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন। তিনি আমাদের দেশকে আধুনিক ভারতবর্ষ গড়ে তোলার দিকে প্রকৃত অর্থে তিনি অগ্রসর হয়েছিলেন। আজকের এই পুণ্য দিনে আমি তার শ্রীচরণে প্রণাম নিবেদন করি। আজকে তার 100তম জন্মদিবস, তার আত্মার শান্তি কামনা করি, এবং আজকে আমরা তার উত্তরসূরি, তার প্রকৃত শিষ্য নরেন্দ্র দামোদর দাস মোদীজির হাত ধরে তার অধরা কাজ আমরা সম্পন্ন করার দিকে ভারতবাসী হিসাবে এগাতে পারছি। সকলে আপনারা ভালো থাকবেন। অন্যতম কৃতি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে তার পূর্ণ জন্মদিনে 1924-এর 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন গোয়ালিয়রে। আজ আমার পূর্ববর্তী বক্তা অমলেন্দু বাবু অনেক দিক ছুঁয়ে গেছেন তার স্বল্পকালীন বক্তৃতায়, তার শিক্ষা, তার কর্মজীবনের অনেক দিক ছুঁয়ে গেছেন। আমি শুধু দু একটা কথা বলবো, যে একটি মানুষ যিনি কতটা শ্রদ্ধা আদায় করে নিয়েছেন রাজনীতিতে, তার প্রমাণ যে তিনি যখন বিরোধী পক্ষের আসীন রাষ্ট্রসংঘে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সরকার নির্বাচিত করে পাঠিয়েছিলেন, যিনি তখন ছিলেন বিরোধী দলের নেতা। অর্থাৎ মানুষের আস্থা শুধু নয়, শাসক দলও ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে করতেন, বিবেচনা করতেন যে অত্যন্ত শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রের স্বার্থের বাইরে কথা বলবেন না। আজকে যখন রাজনীতিতে এই অবিশ্বাসের চারদিকে বাতাবরণ, সেই জায়গায় এই ধরনের সমীহ আদায় করে নেওয়া কাজ, অর্থাৎ সমস্ত দেশবাসীর আস্থা অর্জন করার কাজ তিনি কিন্তু করতে পেরেছিলেন তার চিন্তা ভাবনা, তার রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে। আমরা জানি প্রধানমন্ত্রী হিসাবে অসামান্য কাজ করেছেন তিনি। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা, সড়ক ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি ঘটিয়ে গড়লেন
সোনালী চতুর্ভুজ যোজনা, একটা অভূতপূর্ব উন্নতি তার আমলে ঘটেছিল, যার ফল আমরা এখন পাচ্ছি। হয়তো সময় অভাব, পরিণত বয়সে আসার জন্য তিনি আরেকটি পরিকল্পনা রূপায়ণ করে যেতে পারেননি, যেটি তার স্বপ্নের প্রকল্প ছিল, যে দেশের নদীগুলোকে একটা ব্যবস্থার ভেতরে নিয়ে আসা, ভারতের জল যেন আমাদের সংকটে ভুগতে না হয়, সেই কাজটা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তবু এই মানুষটিকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব।